আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেশ এবং বিদেশে বসে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমার আজকের ভিডিও সিন্ধি জাতের গরু নিয়ে। এদের বৈশিষ্ট্য কী এবং চেনার উপায় কী। সিন্ধি গরু এক সময় উপমহাদেশের মাংস ও দুধ উৎপাদনের শ্রেষ্ঠ জাত ছিল, কিন্তু বর্তমানে গোখাদ্যের সংকট থাকার কারণে এই জাতটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাদেশেও এক সময়ে এই জাতের গাভী বা ষাঁড় দুধ এবং মাংস উৎপাদনের জন্য শ্রেষ্ঠ ছিল। কালের বিবর্তনে আমাদের দেশ থেকেও এই গরুটি এখন প্রায় বিলুপ্তর পথে। এই সিন্ধি জাতের গরুর উৎপত্তি স্থল হলো পাকিস্তানে। এই জাতের গরু পাকিস্তানের হায়দ্রাবাদ ও করাচিতে স্থানীয়। এই জাতের গরুর গায়ের রং গাঢ় লাল ও চকলেট বর্ণের হয়ে থাকে। গাভীর অপেক্ষায় ষাঁড়ের গায়ের রং একটু বেশি গাঢ় হয়। মাথা ও মুখমণ্ডল ছোট ও চওড়া, কপাল এবং কপালের মাঝে একটু উঁচু হয়ে থাকে। একটি ষাঁড় গরুর ওজন 380 থেকে 450 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি প্রাপ্তবয়স্ক গাভীর ওজন 350 থেকে 400 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই গরুটি পাকিস্তানের সিন্ধি প্রদেশের জন্ম নিলেও পরবর্তীতে এটি এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার মহাদেশের কম করে হলেও 33টা দেশে ছড়িয়ে পড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় এদের চিকিৎসার ব্যয়ভারও কম এবং দুধের গুণগত মান ভালো থাকায় এদের বাজার মূল্য বেশ ভালো এবং বেশি মূল্যেই বিক্রি করা হয়। এই জাতের গাভীগুলোর অল্প কুচ বা গজ থাকে। বিশেষ করে ষাঁড় গরুগুলোর কুচ বা গজ অনেক বড় থাকে। এদের গলকম্বল বেশ চওড়া ও ভাঁজ থাকে। নাভির নিচে অনেক ঝুলন্ত অবস্থা থাকে। চামড়া ঢিলে ঢালা থাকে। গাভীর শারীরিক গঠনও বেশ সুন্দর হয়। বিশেষ করে লাল সিন্ধি জাতের গরুগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এদের শিং খাড়া হয়, লেজটা বেশ বড় আকারের হয়। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের সাথে এদের শারীরিক সুসম্পর্ক হয়ে যায় বা খুব তাড়াতাড়ি এরা আবহাওয়া মিলিয়ে নিতে পারে। এজন্য এদের চিকিৎসা ব্যয়ও কম হয়, অসুখ বিসুখও কম হয়। একটি গাভীর দৈনিক দুধ উৎপাদন 10 থেকে 15 লিটার হয় এবং জন্মের পর বাচ্চার ওজন 22 থেকে 25 কেজি পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক এবং আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। বিশেষ করে বাছুর জন্মের 6 থেকে 12 ঘন্টার মধ্যে এসিআই কোম্পানির আইজি লক গোল্ড নামে যে একটি টিউব পাওয়া যায়, সেই টিউবটি বাছুরের মৃত্যুর হার হ্রাস করে। এটি খাওয়াবেন এবং আপনার বাছুরের প্রতি লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই সঙ্গে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।